প্রতিটা শিক্ষার্থীর সাথে হয়ে কথা বলতে, প্রতিটা শিক্ষার্থী হয়ে কথা বলতে। তাই আমি আসলে এখন প্যানেলে যুক্ত হতে চাই না বা কোনো দল করতে চাই না। যেহেতু আমি হচ্ছে 24-25 সেশনের একদমই নতুন ক্যাম্পাসে। আমি হচ্ছে অপূর্বা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগে অধ্যয়নরত আছি। আমার সেশন হচ্ছে 24-25। আমি আসন্ন ডাকসু নির্বাচনে সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছিলাম। আপনি একদম জুনিয়র, এবারে এসেছেন ক্যাম্পাসে এবং প্রথম ডাকসু নির্বাচন হয়েছে, কেমন লাগছে এবং প্রার্থীও হয়েছেন, সব মিলে কেমন লাগছে? নিশ্চয়ই এটা খুব ভালো লাগার জায়গা, কারণ বিগত বছরগুলোতে আসলে নবাগত শিক্ষার্থীরা ওই সুযোগটা পায়নি। সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা প্রিভিলেজই পেয়েছি বলা যেতে পারে। নির্বাচিত হলে মূলত আমি আসলে ব্যক্তিগতভাবে কোনো ইশতেহারে বিশ্বাস করি না যে আমি এটা করব ওটা করব। একজন সদস্য প্রার্থীর কাজ হচ্ছে ভিপি, জিএস, এজিএস পদে যারা দাঁড়াচ্ছে বা প্রশাসনের কাছ থেকে জবাবদিহিতা নিশ্চিত করা। আমার প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীদের কথা শোনা এবং সেগুলো সমাধানের লক্ষ্যে সর্বদা চেষ্টা করে যাওয়া। যেহেতু আমি হচ্ছে 24-25 সেশনের একদমই নতুন ক্যাম্পাসে, তো আমি হচ্ছে আমার ব্যাচ থেকে অনেকটা সাপোর্ট পাচ্ছি বলে কিন্তু আমি আজকে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতে পারছি। প্যানেলে আসলে এখন যুক্ত হতে চাচ্ছি না, কারণ হচ্ছে আমি মনে করি যে যেহেতু আমি জুলাই পরবর্তী ব্যাচ, আমি কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখে এসেছি বা ওগুলো উপলব্ধি করে এসেছি। তো আমি প্রথমে চাই যে প্রতিটা শিক্ষার্থীর সাথে হয়ে কথা বলতে, প্রতিটা শিক্ষার্থী হয়ে কথা বলতে। তাই আমি আসলে এখন প্যানেলে যুক্ত হতে চাই না বা কোনো দল করতে চাই না। সে সদস্য প্রার্থী হিসেবে তাদের আসলে এত বড় বড় কিছু করার মতো নেই। ইশতেহার বলতে আমরা কি বুঝি যে আমি এটা করবো ওটা করবো। আসলে সদস্য প্রার্থীদের কাজ কিন্তু এগুলো না। তাদের কাজ হচ্ছে প্রশাসনে যারা আছে বা ভিপি, জিএস, এজিএস যারা আছে তাদের সাথে একটা সমঝোতা করে একটা সিদ্ধান্তে আসা। যদি আপনারা দেখেন যে কোনো দল, কোনো প্যানেল বা কেউ স্বতন্ত্র প্রার্থী যারা আছে কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রশাসন বা প্রক্টোরিয়াল টিম কিন্তু খুব সাথে সাথে ইনস্ট্যান্ট কোনো একটা পদক্ষেপ নিচ্ছে। তা আমার কাছে মনে হচ্ছে যে আসলে পরিবেশ ঠিক আছে। হার জিত পরের কথা। আমি হচ্ছে বিশ্বাস করি যে এখান থেকে যে অভিজ্ঞতা হচ্ছে পরবর্তীতে আমাকে হচ্ছে কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই যে আমি এখানে নেতৃত্ব দিতে আসিনি, আমি এসেছি শিক্ষার্থীদের প্রতিনিধি হতে। আজকে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আজকে আপনারা যাকে নির্বাচিত করবেন তারাই আগামীতে আমাদের দায়িত্ব নেবে, ক্যাম্পাসে দায়িত্ব নেবে।